কেমন আছেন বন্ধুরা? অনেকদিন পর তারুণ্যের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সারা বাংলাদেশে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চিন্তিত যে সকল আমাদের কৃষক একটি চিকিৎসা নিয়ে, সেটি হলো ল্যাম্পি স্কিন ডিজিজ। মূলত ল্যাম্পি স্কিন ডিজিজ আমাদের দেশে 4-5 বছর ধরেই আমাদের কৃষককে ভোগাচ্ছে। তার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, ভ্যাকসিন এসেছে কিন্তু ভ্যাকসিন অতটা কার্যকরী না, সেটাই দেখাবো। প্রায় 3-4 ভ্যারিয়েন্টের রোগ ছড়িয়ে পড়েছে কৃষকের মাধ্যমে, সেটি দেখাবো। এই যে এখানে আমার এক খামারি, এটা টোটাল স্কিনে যেটা হয়েছে সেটা অ্যালার্জির মতো হয়ে ফেটে বের হয়ে গেছে। এক্ষেত্রে গরুর ততটা সমস্যা হয় নাই, তারপরও চিকিৎসা করা হয়েছে 5 থেকে 7 দিন, কিন্তু 3 দিন অ্যান্টিবায়োটিক চলছে, তারপরে এই গরুটা খাওয়া ধরেছে, মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এখন আমি যে বাচ্চাটাকে দেখাবো তার ভেরিয়েন্ট অন্য, সেটি দেখতে পারবেন। কিছু কিছু গরুর গলার নিচে শ্বাসনালীতে এরকম ফুলে ওঠে, চাপা হয়ে যায়, সেক্ষেত্রে সেটি মারাত্মক রূপ ধারণ করে। কিছু কিছু গরু মারাও যায়। এবার কিন্তু অনেক গরু, আমাদের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে ল্যাম্পি রোগে। তো আমরা যে গরুকে আজকে চিকিৎসা করব, যে বাছুরকে, সেটি দেখাবো আপনাদের। তো তাপমাত্রা, ল্যাম্পি রোগের ক্ষেত্রে তাপমাত্রা 105 থেকে 7, কখনো কখনো 104, 103 এই ধরনের হয়ে থাকে। এক্ষেত্রে গরুর খাওয়া দাওয়ার রুচি ছেড়ে দেয়, অনেক দিন ভোগে। ল্যাম্পি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আজকে যে চিকিৎসাটা দেখাবো সেটি হলো বাছুরের ওজন অনুযায়ী আজকে চিকিৎসা করবো আমি ট্রাইজন দিয়ে। ট্রাইজন 0.5, ফ্লুমিক্সিন, আর ব্যবহার করব স্টাবেট। এটি সবাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। সেক্ষেত্রে গরু আপনাদেরকে দেখাবো এবং কীভাবে চিকিৎসা করতে হয় টোটাল আপনাদেরকে দেখাবো। এই যে সেই বাছুর, পায়ে ক্ষত সৃষ্টি হয়ে গেছে। এর ভ্যারিয়েন্ট অন্য লেভেলের, জায়গায় জায়গায় অনেক বড় বড় হয়েছে। এই যে একটি গোটা, এই যে এই জায়গায় ফুলে গেছে, এই জায়গায় ফুলে গেছে। টোটাল সাইড এই যে মুখ দিয়ে হয়েছে, মুখের গড়ায় পাটা ফুলে গেছে। এর ভ্যারিয়েন্ট অন্য লেভেলের, যেটি দেখালাম তার থেকে এটি ভিন্ন। তো সবাই কিন্তু ভ্যাকসিন ব্যবহার করছে, কিন্তু তারপরেও 2-1টা গরুর কিন্তু ঠিকই হচ্ছে। ভ্যাকসিন শতভাগ কার্যকারী না। এক্ষেত্রে যে খামারি, তার সচেতনতাই মেন। তো আজকে আমি চিকিৎসা করবো, আপনাদেরকে দেখাচ্ছি। এর চিকিৎসা আজকে দিলে 4 দিন হবে। তো এরপরে মোটামুটি একটু দেখতে পাচ্ছেন, একটু কান কিন্তু নাড়ছে, লেজও নাড়ছে মোটামুটি। আজকে কি খাইছে? তো আজকে কিন্তু একটু খাইছে আর কি, তার মানে বোঝা যাচ্ছে একটু ইমপ্রুভের দিকে, হালকা খেতে। হ্যাঁ, সেক্ষেত্রে ব্যবহার করব ফ্লুমিক্সিন, স্টাবেট, ট্রাইজন 0.5। তো এখন ওষুধগুলো একে একে করে দেবো। এক্ষেত্রে বাছুরের ওজন অনুযায়ী চিকিৎসা। এক্ষেত্রে আমি স্টাবেট দেবো 2.5 cc, ফ্লুমিক্সিনও দেবো আমি 3 থেকে 2.5 cc। ট্রাইজন দেব 0.5। এই বাছুরটার মা কিন্তু মারা গেছিল, যার কারণে
এর এই অবস্থা। আর দুর্বল বাছুরগুলোই বেশি অ্যাটাক করে এলএমপি। তো এইভাবে চিকিৎসা করবেন, সবাই সুফল পাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।